আরে এত ধোঁয়া কেন? আরে আরে চেঁচিও না, এই ঘরে প্রচুর মশা ছিল তাই শুধু ধূপ জ্বালিয়েছি। তুমি কি একটা মসকিটো ম্যাট জ্বালাতে পারতে না? এই আমাদের মতো মশাদেরও তো দেহে প্রাণ থাকে। যদি ওই ধোঁয়াতে মশা মরতে পারে তাহলে ভাবো আমাদের কি অবস্থা হয়। তুমি সত্যি জিনিয়াস। আমি তো এভাবে ভেবেই দেখিনি। তাই তো আজ থেকে আমরা এই বিষয়ে একসঙ্গে ভাববো। তুই কি বলো? হ্যাঁ, দেখো আমি দুধ খেতে ভালোবাসি না, তুমি চাইলে খেয়ে নিতে পারো। আমিও দুধ ভালোবাসি না, কিন্তু সিনেমাতে দেখায় তাই। মা আমি দরজা বন্ধ করে দিচ্ছি। না না, বন্ধ করবি কেন? খুলেই রাখ। আরে একেবারে পাগল ছেলে একখানা। আমার মাও না সত্যি। তরকারিতে নুন একটু বেশি হয়েছিল, তুমিই বানিয়েছিলে না? দেখো ব্যাপারটা হলো যে বিয়ে বাড়িতে সবাই আসে খাবার খাওয়ার জন্য, কিন্তু এখানে তো তরকারি সিদ্ধ হয়নি ঠিক করে। আর ভালো করে সিদ্ধ না হলে খাওয়ার মজা হয়? তুমিই বলো দাদা। ভাই সুমন আমাকে যেমন বানাতে বলেছে আমি তেমনই খাবার বানিয়েছি। দেখো সুমনের বিয়ে ছিল না, সুমন নিজের নেমন্তন্নে ওর মতো করে খাওয়াবে। আরে সেটা ব্যাপার না, তাহলে কথা কি? একেবারে কিপটে। যাও এখান থেকে। যদি আমি ওর কথা মতো খাবার না বানাই না তাহলে আমার 1.5 দিনের মজুরি কেটে নেবে, তার সঙ্গে খুন করবে। দেখো শালিনী, একটা কথা বলা হয় যে নারী আর পুরুষ সমান সমান, কিন্তু কিছু বিষয়ে আমি এটা একদম মানি না। তোমার বাবা মা তোমাকে ভালো শিক্ষা দিয়েছে, তোমাকে বড় করেছে, কিন্তু তোমাকে বিয়ে দিয়ে অন্যের ঘরে পাঠিয়ে দিয়েছে, যেটা দেখতে গেলে তোমার কাছে অচেনা জগৎ, যেন একটা চারাকে অন্য জায়গায় পোঁতা হয়েছে। আমি প্রণাম জানাই ওদের এই ত্যাগকে। হ্যাঁ, ওরা সত্যিই মহান। সেই জন্যে যখনই তোমার ইচ্ছে করবে তোমার বাবা মায়ের কাছে তুমি যেতে পারো, যতদিন চাও ততদিন থাকতে পারো। আমার পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। আমার কথা বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ। এখন আমরা শুতে পারি তো? শালিনী, হ্যাঁ কি হয়েছে? আমি এক্ষুনি বাপের বাড়ি যেতে চাই। আমি বাবা মাকে দেখতে চাই। শালিনী, না না, তুমি যেতে পারো বাড়িতে। শালিনী, তুমি বাড়ি যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। সোমা, বৌমা কাঁদছে কেন? খুবই কঠিন কিন্তু, খুবই কঠিন কিন্তু ট্রেন আমার চলছে ঠিকই। রাস্তা খুবই কঠিন কিন্তু ট্রেন আমার চলছে ঝিকঝিকি ঝিকঝিকি। পথটা খুবই কঠিন কিন্তু। তোমাকে একটা কথা বলবো, কতদিন থাকবে স্বামী স্ত্রী সেজে ওরা? বলতেটা কি চাইছিস? আরে বাবা, আমি বলতে চাইছি যে এরা স্বামী স্ত্রী হিসাবে কতদিন থাকবে সেইটাই আমি জিজ্ঞেস করছি। বুঝতে পারলে এবার তুমি? হ্যাঁ, যার বাড়িতে বসে মদ খাচ্ছিস তার ব্যাপারেই বাজে কথা। তোকে চুপ কর, একদম চুপ। এক্ষুনি যে গাড়ির আওয়াজ হলো ওটা তো আমার গাড়ি, তোমরাও শুনেছো তাই না? আরে শালা, আমার গাড়ি নিয়ে যাচ্ছে। আরে রে 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 রে, হলো কি? কি হলো? কিচ্ছু হয়নি সাজি। আরে গাড়ির হেডলাইটটা জ্বালিয়ে নে। ওর বউয়ের আবার কি হলো? মাঝরাতে জ্ঞান দেওয়া শুরু করেছিল হবে, তাই জন্য বেচারি কাঁদছি। সর এখান থেকে, যেতে দে। ওর ঝিঙে দেখে একেবারে ভয় পেয়ে গেছে। কি বললি? হ্যাঁ,
বড় জুলফিওয়ালা ভেতরে আছে তো? হ্যাঁ আছে, চলো, ভেতরেই চলো। আছে। হ্যাঁ স্যার মাইসুরন বাবু এসেছেন দেখা করতে, কিসের জন্যে? হ্যাঁ মুরগি পালনকারী কৃষকদের লোনের ব্যাপারে কথা বলতে। দেখুন মাইসুরন, এই ঋণ শুধু গরিব কৃষকদের জন্য। ওদের কাছে পোষার জন্য শুধুমাত্র 5-10টা মুরগি থাকে। আমি এতে তোমাকে কোনো কারচুপি করতে দেবো না। আরে কি বলছেন স্যার, এটা কোনো বড় ব্যাপার নয়। আমি 10 জন চাষির পরিচয়পত্র দেব, ওদের নাম বলে দেবো। আপনার পরীক্ষা করে দেখারও কোনো দরকার নেই, সব ঋণ আমি নিয়ে নেব। স্যার দেখে নিন, এটার জন্য আপনাকে ভালো পয়সা দেবে। উঠুন এখান থেকে। সানি, এনাকে বাইরে নিয়ে যাও। সানি যদি এরকম করে তাহলে আমাকেও ভেবে দেখতে হবে। ওর বাড়ির সামনে রাস্তাটা বানাবো ভাবছিলাম। আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, গত ইলেকশনেও আপনি খুবই বাজে রাস্তা বানিয়েছিলেন, যে কারণে ওখানে বৃষ্টির জল জমে গিয়েছিল আর আমাদের খুব অসুবিধা হয়েছিল। আমাদের কাছে নিজেদের পা আছে, আমরা হেঁটে চলে যাব। আপনি আপনার সময় নষ্ট করবেন না, বেরোন এখান থেকে। ঠিক আছে, আমি দেখে নেব। হ্যাঁ চলো।